রাজধানীর গুলশান লেক এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজউক। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় লেকের পাড়ে থাকা বেশ কিছু অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। তবে স্থানীয়রা বলছেন এসব অভিযান পরিচালনা করার পর আবারও দোকানপাট বসে, তাই এসব অভিযানে সুনির্দিষ্ট কোনো উপকার আসে না। দর্শক, এই মুহূর্তে গুলশান এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, অভিযানে কোনো জরিমানা করা হয়েছে কিনা, আর এখন পর্যন্ত কতগুলো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে? মিতু, সকাল 10টার পর থেকে কিন্তু এই গুলশান এলাকার যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রাজউকের পক্ষ থেকে। এবং আমরা দেখেছি এই যে রাজউকের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন রাকিব হাসানের নেতৃত্বে এবং রাজউকের আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন সবাই কিন্তু এখানে এসেছে। আপনি জানেন যে গুলশান লেকটি এবং বিশেষ করে হাতিঝিল এলাকাটি রাজউকের কর্তৃপক্ষের অধীনেই এটা দেখাশোনা করা হয় এবং গত সম্প্রতি সময়ে যে হারে উচ্ছেদ অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকারের পক্ষ থেকে এবং প্রতিটা দপ্তর, বিশেষ করে সিটি কর্পোরেশন, উত্তর দক্ষিণ এবং রাজউক ট্রাফিক বিভাগ হতে শুরু করে ফুটপাত উচ্ছেদের যে বিষয়টি, সেটি যে অভিযান পরিচালনা চলছে সেটির কিন্তু ধারাবাহিকতায় আজকে এই গুদারাঘাট এলাকায় এবং গুলশান লেকের আশেপাশে যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদের অভিযান শুরু করেছে। এবং আমরা এই পর্যন্ত প্রায় 1.5 ঘন্টার অভিযানে বেশ কিছু স্থাপনা আমরা দেখেছি গুড়িয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে ছোট ছোট দোকানপাট এবং এখানে বিশেষ কয়েকটা বর্তমান সরকারি দলেরও কয়েকটি অফিস ছিল, সেই অফিসগুলোও কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবং বিশেষ করে লেকের পাড়ের যে শোভাবর্ধনকারী যে বিষয়গুলো নষ্ট করা হয়ে বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু উচ্ছেদ করা হয়েছে। এবং আপনাকে যদি দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে স্থাপনাটি ভাঙা হচ্ছে, সেটি শ্রমিক দলের একটি স্থাপনা ছিল, অর্থাৎ বাঁশের তৈরি করা একটা স্থাপনা, তাদের ব্যানারেই কিন্তু এই স্থাপনাটা ছিল। এবং এখানকার যারা দায়িত্ব রয়েছেন তারা বলছেন যে আসলে যারই স্থাপনা হোক না কেন এবং এই উচ্ছেদ অভিযানে তাদের কোনো বাধা নেই, অর্থাৎ মানুষের নির্বিঘ্নে চলাফেরা এবং রাস্তাঘাট পরিষ্কার করা, ফুটপাত পরিষ্কার রাখার জন্যই তারা এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। এবং তারা বলছেন যে আসলে এখানে যত কিছু বাধা আসুক না কেন তাদের এই অভিযানটা অব্যাহত থাকবে। এবং এখানকার স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে আসলে এই অবৈধ ফুটপাতের কারণে তাদের চলাফেরার যে সমস্যাগুলো হচ্ছে এবং যারা যে স্বাচ্ছন্দ্যভাবে যে চলাফেরা করতে পারে না, সেটি উচ্ছেদের কারণে তারা অনেকটা সেটি হয়তো সুফল পাবে। তবে তাদের একটি অভিযোগ যে এই ধরনের অভিযান প্রতিনিয়ত চলতে থাকে এবং এই অভিযান চলার পরে কিন্তু আবার একটা মহল বা একটা গোষ্ঠী এই স্থাপনাগুলো আবার পুনরায় করা হয়। এবং তারা বলছেন যে আসলে শুধুমাত্র এই অভিযান পরিচালনা করলে হবে না, তারা বলছেন যে আসলে এই অভিযানের পরবর্তী সময়ে যে যাতে এটা আর স্থাপনা তৈরি করতে না পারে সেটির জন্য তারা উদ্যোগ গ্রহণ করবে এমনটা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে এখানকার যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে যাতে আর করতে না পারে। তো এই ছিল আমার কাছে মৃত্যু সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে।